আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এলাম ইয়ামাহার শোরুমে। এখানে আসার উদ্দেশ্য হলো আমার আব্বুকে সারপ্রাইজ করা। এখানে এসে আব্বুকে বললাম এখান থেকে একটা মোটরসাইকেল পছন্দ করেন। আজকে যে মোটরসাইকেলটি আব্বু পছন্দ করবেন সেটাই আমি তাকে গিফট করব। আব্বুর পছন্দ হলো ইয়ামাহার ভার্সন 2 এই মডেলের মোটরসাইকেলটি পছন্দ হতেই আমরা তাদেরকে মোটরসাইকেলটি বের করতে বললাম এবং তারা আমাদের চা দিয়ে ওয়েলকাম জানালো। শোরুমের একজন স্টাফ মোটরসাইকেলটি বের করতেছিল এবং মোটরসাইকেলটি দেখে আমি 13 বছর পিছনে চলে গিয়েছিলাম। তখন আমি ক্লাস 9-এ নতুন উঠেছি এবং রাতে আব্বু আমাকে কল দিয়ে বড়বাজার যাইতে বলেছিল। আমি তখন সেখানে যেতেই দেখি সে আমার জন্য লাল রঙের একটি সোজা হ্যান্ডেল সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলল এটি তোমার জন্য সারপ্রাইজ। সেদিন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম আর আজ আমি তার থেকেও বেশি খুশি তাকে তার পছন্দের মোটরসাইকেল দিতে পেরে। যাই হোক, এখন সে মোটরসাইকেলে বসে দেখলো তার জন্য এটি কমফোর্ট কিনা, তার এটা কেমন মানায় এটা দেখার জন্য সে মোটরসাইকেলে বসলো। আমরাও দেখে আমাদের কাছে ভালো লাগলো, যার জন্য অ্যাকাউন্টে গেলাম পেমেন্ট সিস্টেম কমপ্লিট করার জন্য। একদিকে অফিসিয়াল ডকুমেন্টস কমপ্লিট এর কাজ চলতেছিল, অন্যদিকে মোটরসাইকেলের অ্যাক্সেসরিজ লাগানোর কাজ শুরু হয়ে গেছে। এখন সময় এসেছে ক্যাশ পেমেন্ট করার জন্য। তো আমরা তাদের ক্যাশ পেমেন্ট করলাম এবং তারা সেটা কাউন্টের কাজে ব্যস্ত আছে। ফাইনালি আলহামদুলিল্লাহ সিগনেচার স্টাম্প কমপ্লিট হলো এবং মোটরসাইকেলটি তারা আমাদের দিয়ে দিল। এরপর মোটরসাইকেলটি নিয়ে আমরা সর্বপ্রথম পেট্রোল পাম্পে গেলাম এবং ট্যাঙ্কি ফুল করালাম। মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল হইতেই আমরা চলে গেলাম হেলমেটের শোরুমে এবং সেখান থেকে হেলমেট চুজ করতে শুরু করলাম। প্রথমে তারা আমাদের এই হেলমেটটি দেখিয়েছিল। হেলমেটটা সুন্দর তবে অনেক বেশি বড়, যার কারণে আমরা তাদেরকে অন্য একটা হেলমেট দেখাতে বললাম। এই হেলমেটটা তারা আমাদের পরবর্তীতে দেখালো এবং এটি আমাদের খুবই পছন্দ হয়েছে, এটাই আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম মোটরসাইকেলের কভার লাগাইতে, সিট কভার, কিন্তু ওইটার আসলে ভিডিও ঠিকমতো করা হয়নি, এই জন্য দেওয়া হয়নি। তারপর পরে আমরা চলে গেলাম কবরস্থানে, যেখানে শুয়ে আছে আমার সবথেকে পছন্দের একজন মানুষ, যার মৃত্যুতেও আমি দেশে আসতে পারিনি, কারণ তখন আমার সিচুয়েশন খুবই খারাপ ছিল। আসলে মধ্যবিত্ত মানুষের অনেক স্বপ্ন, অনেক শখ, অনেক ইচ্ছায় অপূর্ণ রয়ে যায় টাকার অভাবে। পৃথিবীতে একদিন সবকিছুই পাওয়া সম্ভব, কিন্তু কেউ যদি একবার দুনিয়া ছেড়ে চলে যায় তাকে পাওয়া তো আর সম্ভব নয় কোনো কিছুর বিনিময়ে। তাই আমরা সর্বপ্রথম চলে এলাম আমার দাদির কবরে, সেখানে কবর জিয়ারত করতে। দিন শেষে সবাইকেই এই ঘরেই ফিরতে হবে, তবুও কেন রং, বর্ণ, গোত্র নিয়ে এত ভেদাভেদ আমাদের? কিসের এত অহংকার আমাদের, যেখানে আমাদের জীবনের 1 সেকেন্ডেরও ভরসা নাই, যে কোনো সময় হতে পারে জীবনের সমাপ্তি। এই ছোট কবরটাই তার প্রমাণ। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আমরা কবর জিয়ারত করলাম, দাদির জন্য দোয়া করলাম, সবার জন্য দোয়া করলাম, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমি বাংলাদেশে খুবই অল্প সময়ের জন্য ছুটিতে যাই আর আমার গ্রাম খুব পছন্দ, তাই পরদিনই আব্বু আমাকে নিয়ে যশোরের গ্রাম সাইডটিতে ঘুরিয়ে দেখা। এটা ছিল আমার জীবনের একটা স্বপ্ন পূরণের গল্প, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আরও অনেক স্বপ্ন আছে, যেগুলো যখন পূরণ করব তখন আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।